কুম্ভ রাশি ডে বাই ডে রাশিফল আপনারা জানতে চলেছেন। 30 ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 এই কয়েকটা দিন আপনাদের কেমন যাবে। 30 ডিসেম্বর 2024 সোমবার, সপ্তাহের প্রথম দিন। এই দিনে আগ্রহ তো অনেক থাকবে। আপনার মনে হতে পারে যে সমস্ত বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া যাক। এই বিষয়ে যদি আপনি অগ্রগতি রাখেন, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, তবে আর্থিক ব্যয়েরও কিছু সম্মুখীন আপনারা হবেন। যদি একান্তই আপনারা কোনো রকম, সেটা হতে পারে শারীরিক সমস্যা বা আর্থিক কোনো রকম সমস্যা বা সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা, তাহলে অবশ্যই দূরে কারোর সঙ্গে পরামর্শ করার আগে একবার পরিবারের মধ্যে পরামর্শটা করবেন, বা পরিবারের সবাইকে নিয়ে একটু কথাবার্তা বলবেন, বা পরিবারের যিনি বয়স্ক আছেন তার সঙ্গেও কথাবার্তা বলার চেষ্টা রাখবেন। দূরে ব্যক্তির থেকে জানা সাহায্য পাবেন, পরিবার থেকে কিছু আপনারা সেই সাহায্যের কিছু উৎস আপনারা পেতে চলেছেন। এখান থেকে কিছু পজিটিভ আপনারা পেতে পারেন। সেটি হলো 30 তারিখ সোমবার। কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন, এর পরবর্তী দিন আমরা দেখব 31 তারিখ মঙ্গলবার। এই দিনে অনেকটা ক্ষেত্রে আপনাদের সফলতা আসতে চলেছে। বিশেষভাবে আপনারা যে বিষয়ের উপরে চিন্তাগ্রস্ত রয়েছেন, ভাবছেন সেই সমস্ত ক্ষেত্রে জীবনে তেমন কিছু হবে না, কিন্তু সেটি আপনি ভুল ভাবছেন, নিজে বুঝতে পারবেন। সেটা বিজনেস হতে পারে, বা আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি হতে পারে। আপনারা যারা আশা ছেড়ে দিয়েছিলেন যে বিবাহ হয়তো আর আপনার জীবনে কোনো রকম ভালো পাত্রপাত্রী আসবে না, বা বিবাহ থেকে আপনি একটা মুখ ঘুরিয়ে নিয়েছেন, এই নিরাশা থেকে সরে আসছেন। ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। ভাগ্যেরও যেমন আপনাদের উন্নতি হচ্ছে, নতুন কিছু ইনকামের ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন, অগ্রগতি রাখতে পারেন। 31 তারিখ মঙ্গলবার, পারিবারিক দিক থেকেও যথেষ্ট আপনারা সাপোর্ট পাবেন। তবে হ্যাঁ, যে কোনো বিষয় অ্যাগ্রেসিভ নেচার নিয়ে চলবেন না। যে কোনো কাজ সবাইকে নিয়ে কিন্তু চলতে হবে, তাই প্রত্যেকের একটু মতামত নেবার চেষ্টা রাখবেন। যে কোনো বিষয়ে আপনি অগ্রগতি রাখবেন, সবাইকে নিয়ে চলতে হবে এই সমাজে থাকতে হলে, তাই প্রত্যেকের মতামত নেবার চেষ্টা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার। এই দিনে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, নতুন করে কিছু যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। মানসিকভাবে কিছু ক্ষেত্রে আপনি আনন্দিত হতে পারেন, যেটা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। বা যোগাযোগ ভালো আসতে পারে, বিবাহের যোগাযোগ আসতে পারে। সন্তান যাদের হচ্ছে না, সন্তান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, ভালো সুখবর আসতে পারে। বা আপনার সন্তানের জন্য আপনি বিবাহের চেষ্টা রাখছেন, সেখানেও ভালো যোগাযোগ হতে পারে। অর্থাৎ একটি যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো 1 তারিখ বুধবার। ভালো যোগাযোগ আপনাদের হচ্ছে। যদি বিজনেসের মধ্যে থাকেন, সেখানেও আপনারা কিছু করতে পারবেন। বা আপনি বিবাহিত আছেন, আপনি এই ভিডিও দেখছেন, আপনার পুরুষ, আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন, সেখানেও ভালো কিছু ঘটতে চলেছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 2 তারিখ বৃহস্পতিবার। এই দিনে চিন্তাভাবনা যেগুলো থাকবে, সেগুলো অনেকটা ভালো করে চিন্তাভাবনা রাখতে হবে আপনাদের। এবং অবশ্যই কোনো ইলেকট্রনিক্স গেজেট যেগুলি নিয়ে যথেষ্ট আপনি চিন্তিত রয়েছেন, সেগুলো অবশ্যই কোনো ছোট ছেলের হাতে দেবেন না। যদি দরকারি জিনিস থাকে, সমস্ত কিছু নিজের কাছে রাখার চেষ্টা রাখবেন। কিছু ইলেকট্রনিক্স সমস্যা হতে পারে। সেটি হলো 2 তারিখ বৃহস্পতিবার। এবং গুরুত্বপূর্ণ কাগজগুলো অবশ্যই আপনি যেখানেই যাবেন, সেটি অবশ্যই যত্ন সহকারে নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন। কেউ আপনাকে ভুল বোঝাতে পারে, তাই যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখার ক্ষেত্রে, সেটা কর্মের দিক থেকে হতে পারে, বা নতুন কিছু আপনি চেষ্টা রাখছেন, কেউ আপনাকে সহযোগিতা করবে বলল, সেই সমস্ত ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ একটু সতর্কতার সহিত আপনাকে যেতে হবে। শত্রুপক্ষ থাকলে বেশি বাগবিতণ্ডায় যাবেন না। যদি কোনো রকম সমস্যা হয়, সেই দিনটা এড়িয়ে যাবার চেষ্টা রাখবেন। তা নাহলে
বেশি সমস্যায় পড়ে যেতে পারেন। এইগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। মানসিকতা ঠিক রাখতে হবে যে এই সমস্ত ক্ষেত্রে আমি কখনোই পা বাড়াবো না, তাহলে অবশ্যই ভালো। এর পরবর্তী তারিখ আমরা দেখব 3 তারিখ শুক্রবার। হ্যাঁ, এই দিনেও ঠিক আপনাদের যথেষ্ট অ্যাগ্রেসিভ নেচার আমরা দেখতে পাবো। কিছু ক্ষেত্রে সেটা কেউ আপনাকে মানা করলেও আপনি কিন্তু যথেষ্ট অগ্রগতি রাখবেন। আপনার কাছে মনে হতে পারে যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আর যে কেউ বলছে সেটি ভুল। এরকম ভাবনা চিন্তা থেকে সরে আসুন। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্স নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে হলে বা যে কোনো পদক্ষেপ নিতে হলে সেই রকম পর্যায়ে আপনাকে থাকতে হবে। তা আপনি কি সেই রকম পর্যায়ে রয়েছেন? দেখুন, নিজের মধ্যে যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আপনি অগ্রগতি রাখতে পারবেন। আপনার সংগঠন আছে বা আপনি কারোর সহযোগিতা পাবেন এইরকম ভরসা করে চলবেন না। সেই কর্মদক্ষতা যদি আপনার থাকে তাহলে অবশ্যই অগ্রগতি রাখবেন। এবং আপনারা যারা অনলাইনে কোনো রকম ক্ষেত্রে যুক্ত আছেন সেরকম ক্ষেত্রে ভালো। তবে এই 3 তারিখ শুক্রবার দূর থেকে কোনো সংবাদ আসতে পারে যার ফলে আপনি বিচলিত হতে পারেন এবং আপনাকে কোনো কারণে সেই জায়গায় যেতে হতে পারে। 3 তারিখ শুক্রবার। এর পরবর্তী আমরা দেখব 4 তারিখ শনিবার। এই দিনে কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। অযথা অতিরিক্ত কথা বলে কারোর মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করবেন না। অহেতুক কথা বলবেন না, শত্রু সৃষ্টি করবেন না। অর্থাৎ যে পর্যায়ে আপনি যাননি সেই পর্যায়ে যদি কোনো রকম বড় বড় বাড়িয়ে বলেন, সেক্ষেত্রে বিপরীত দিকে আরও তারা কিন্তু ভাবতে শুরু করবে। নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা রাখবেন। যতই সমস্যা হোক না কেন সেটিকে বেশি প্রকাশ করবেন না। শত্রুপক্ষ আপনার সামনে হয়তো মেকি হাসবে তারা আপনার সামনে, বা আপনার সামনে দুঃখ করবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ভাববে ভালোই হয়েছে। তাই এই বিষয়গুলো একটু অবগত রাখবেন। নিজের সমস্যা নিজের মধ্যে রাখুন। উপযুক্ত ব্যক্তি হলে অবশ্যই কথাবার্তা বলবেন। জটিল সমস্যা নিয়ে কথা যখন বলবেন অবশ্যই যাকে বলবেন যেন সেই ব্যক্তি গোপন রাখে, এইরকম ক্ষেত্রে বলার চেষ্টা রাখবেন। যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যে কোনো কর্মের মধ্যে। যারা কথার মাধ্যমে কিছু করেন যথেষ্ট ভালো। বাণী এরকম ক্ষেত্রে অবশ্যই ভালো। আমরা এর পরবর্তী তারিখ দেখব, সেটি হলো 5 তারিখ রবিবার। এই দিনে যথেষ্ট আপনি মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কিছু নিয়ে চলবেন এবং পরবর্তী যে দিনগুলি আসছে সেই দিনগুলিতে কিভাবে আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবেন বা একটি সামগ্রিক উচ্চতায় নিয়ে যাবেন, কিভাবে সফলতা পাওয়া যায়, এইরকম ক্ষেত্রে কিছু রুটিন করতে দেখা যাবে। তবে হ্যাঁ, 5 তারিখ রবিবার চিন্তা ভাবনা করতে পারেন। এই দিনে চিন্তা ভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই সুগঠিত চিন্তা ভাবনা থাকবে, যেটা আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। যারা ভাবছেন দূরে কোথাও কর্মের জন্য যোগাযোগ রাখছেন, বিদেশে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভালো সেখান থেকে সংবাদ পেতে পারেন, সাহায্য পেতে পারেন এই দিনে রবিবার। এই হলো আপনাদের ডে বাই ডে রাশিফল। ধন্যবাদ।